তিন দফা দাবি থেকে সামনে রেখে আমরা এই কর্মবিরতিতে আসছি। তিন দফার প্রথমটা হলো আমাদের দশম গ্রেড, তারপর আমাদের উচ্চতর গ্রেড প্রদান এবং আমাদের শতভাগ পদোন্নতি। আমরা আসলে শিক্ষার্থীদের এই পরীক্ষার সামনে রেখে আমরা পরীক্ষা চলমান রাখার জন্য আমরা বাই শিডিউলি শিক্ষকদের রেখে আসছি, কিন্তু কালকের এই বর্বরিত হামলার প্রতিঘাতে আমরা এই অবস্থান কর্মসূচি এবং আমরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছি আমাদের কেন্দ্রীয় নেতারা। আমাদের কোনো পরিকল্পনাই ছিল না যে আমরা আমাদের এই শিক্ষার্থীদের পড়ার বাদ দিয়ে আমরা আন্দোলন করব। আমরা শান্তিপূর্ণ আন্দোলন, আমরা চেয়েছিলাম বাই রোটেশন, আমরা দুইজন আসব, আবার পরবর্তীতে দুইজন আসবে, পড়ালেখার কোনো ক্ষতি না করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কিন্তু কালকের এই হামলা আমাদেরকে অত্যন্ত রক্তাক্ত করেছে, যা আমাদের পরবর্তী সিদ্ধান্ত এবং কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। শিক্ষার্থীরা নিশ্চয়ই ক্ষতির সম্মুখীন হবে, কিন্তু শিক্ষার্থীদের ক্ষতি হোক সেটা আমরা কখনোই চাই নাই, কিন্তু আমাদেরকে ওই কর্মসূচি দিতে বাধ্য করছে, কারণ আমরা শান্তিপ্রিয়ভাবে অবস্থান করেছিলাম। এমনকি আমরা যখন শাহবাগের দিকে যাচ্ছিলাম তখন আমরা ব্যারিকেড টানি নাই, আমরা ওই জায়গায় অবস্থান করছিলাম। আমরা কলম নিক্ষেপ করতে গিয়েছিলাম আত্মসমর্পণ করতে, কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে পুলিশ মানে কোনো ধরনের ছাড়াই, পুলিশের আক্রমণ ছাড়াই তারা আমাদেরকে আক্রমণ করেছে, টিয়ার শেল মারেছে। তিন দফা দাবি থেকে সামনে রেখে আমরা এই কর্মবিরতিতে আসছি। তিন দফার প্রথমটা হলো আমাদের দশম গ্রেড, তারপর আমাদের উচ্চতর গ্রেড প্রদান এবং আমাদের শতভাগ পদোন্নতি। তো এক্ষেত্রে আমরা বা আমাদের শিক্ষক সমাজ কখনো কর্মবিরতিতে যাওয়ার পূর্বে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হবে এই সিদ্ধান্ত নিয়ে আমরা কর্মবিরতিতে আসি নাই। আমাদের সিদ্ধান্ত ছিল একটি শান্তিপূর্ণ আন্দোলন, এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা উপদেষ্টা মহোদয়কে, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে অবহিত করে আমরা আমাদের দাবি আদায় করব। আমরা আমাদের উপজেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে মিটিং করে বাই রোটেশন শিক্ষকরা আন্দোলনে আসবে, শিক্ষা কার্যক্রমও চলবে, এই সিদ্ধান্ততে আমরা ঢাকায় অবস্থান কর্মসূচি নিয়েছিলাম। কিন্তু কালকে আমাদের শাহবাগে পুলিশের যে বর্বরচিত হামলা আমাদেরকে রক্তক্ষরণ করেছে, এই রক্তক্ষরণের মধ্য দিয়ে আমরা কালকে আমাদের নেতৃবৃন্দরা যেই সিদ্ধান্ত নিয়েছে যে কর্মবিরতি লাগাতার কর্মবিরতিতে আমরা যাচ্ছি, সেখানে কোনো প্রয়োজন আমরা তালা দেওয়ার কর্মসূচিতেও পরবর্তীতে বুঝতে পারি আর কি। আমাদের শিক্ষকদের এখন বর্তমানে আমরা রয়েছি 13তম গ্রেডে, এবং এখানে আমাদের নানান ধরনের সমস্যা। আপনি জানেন 13তম গ্রেডের একজনের যে বেতন, তা দিয়ে আমাদের সহকারী শিক্ষকদের যে বর্তমানে জীবনযাত্রার যে ব্যয় আমরা আসলে কোনোভাবেই পূরণ করতে পারছি না। এবং 13তম গ্রেড মানে একজন শিক্ষককে কর্মচারী করে, তৃতীয় শ্রেণীর কর্মচারী করে, অর্থাৎ আমাদেরকে সম্মানগত জায়গার দিক থেকে অনেক নিচু করে রাখা হয়েছে। এবং আপনি জানেন যে আমাদের একজন সহকারী শিক্ষককে টিফিন ভাতা দেওয়া হয় 200 টাকা মাসে, অর্থাৎ সেখানে একজন সহকারী শিক্ষককে দিনে পরে 6 টাকা সামথিং এই দিয়ে একজন সহকারী শিক্ষক সারাদিন কিভাবে একটা টিফিন ভাতায় যায়। এখন এইটা একটা চায়ের দামও এখন 10 টাকা। সেইখানে আমরা আজকে এই শহীদ মিনারে এসে আমরা দাবি আদায়ের জন্য এখানে দাঁড়িয়েছি। এতে যে সরকার বাহাদুরের লজ্জা হওয়া উচিত যে শিক্ষাকে আমরা দেহের আলো ছড়ানোর মধ্যে দিয়ে আমরা যে কাজটা করি মহান পেশায়, সেই মহান মানুষগুলোকে আজকে পুলিশের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, জল কামানে আমরা আহত হয়ে আমাদের শিক্ষক ভাইরা আজকে আমরা হাসপাতালে কাতরাচ্ছে। আমাদের এই জীবনযাত্রার মান ব্যয়, আমাদের সামাজিক মর্যাদার খুবই কম। আমরা চাই সরকার বাহাদুর আমাদেরকে আমাদের এই ন্যায্য দাবি, এইটা ভাই, এটা তো আমরা আসলে খামোখা চাচ্ছি না। একটা যখন চিন্তা করবেন তখন যে একজন সহকারী শিক্ষক তার সামাজিক অবস্থান থেকে একটু সম্মান নিয়ে আমরা কোনো কর্মচারী হয়ে থাকতে চাই না, তৃতীয় শ্রেণীর কোনো কর্মচারী চাই না, যে কারণে আমাদের আসলে এই 10ম গ্রেডের এই আন্দোলনের এখানে আসা।